সকালে জানতে পেরেছি। আচ্ছা, এই যে রাত মানে এই প্রতিমা যে ছিল এখানে, প্রতিমা রাত্রে পাহারা রাখছিলেন কেউ? না, এখানে তো আসলে এরকম পাহারা আপনাদের কিন্তু সবাইকে নির্দেশনা দেওয়া হচ্ছিল যে প্রতিমা তৈরি করলে আসলে সব প্রতি মন্দিরে বা যেখানে স্থানে ধর্মীয় স্থানে যেখানে প্রতিমা তৈরি হবে সেখানে একজন অন্তপক্ষে একজন পাহারা থাকবে। আপনি কি পাহারা? কারণ আমাদের এলাকাটা খুব সুন্দর। বিগত এটা তো আসলে এইখানে আমাদের এইরকম ঘটনাটা মানে যে এই আজকে গতকালকে রাত্রে ঘটছে এবং বিগত মনে হয় যে 10-15 বছর ধরে ওরকম কোনো ঘটনা ঘটে নাই। বুঝতে পেরেছি। আমাদের জানা মতে আমরা সবার সাথে এতটা হৃদ্রতা নিয়ে চলাফেরা করি, কেউ বলতে পারবে না যে এখানে হিন্দু মুসলমান থাকে একসাথে মিশে মিশে। মানে আমরাও অবাক হয়ে গেছি যে এইটা কেন। সভাপতি সাহেবের নাম ঠিকানা লিখুন, ঠিক আছে? মোবাইল নাম্বার সহ। সেক্রেটারি সভাপতি সাহেবের নাম লিখেন, নাম ঠিকানা লিখেন, মোবাইল নাম্বার সহ লিখেন, ঠিক আছে? রাতে পাহারা দেওয়ার জন্য মানে আপাতত আপনাদের হচ্ছে আপনাদের এলাকার এইখানে এমনি তো তারপরে 12টা পর্যন্ত আমাদের পোলাপান বসেই থাকে, কারণ রাত্রে রাজবাড়ি থেকে কাজে ফেরে 10টা-11টার পরে ফিরে সবাই এই খেয়ে এসে এখানে রেস্ট করে একটু, তারপরে আবার বাসায় চলে যায়। এই জায়গাটা দাসি ইউনিয়নের পর এটা হলো তো ওই পাশে বাধা আছে দাদা। এই পেশে এই করলেই তো হয়, এই পেজে ঢুকলেই তো হয়। সবাই আসেন না। এটা নামে চেনে সবাই ভবদিয়া পালপাড়া। এবং হচ্ছে যারা মন্দির পাহারা দেবেন, ঠিক আছে? আর মন্দিরের পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব। আমরা হচ্ছে বাংলাদেশ যে কোনো সময় যে কোনো এই বিষয়টা কাজ শুরু করে হয়েও গেছে, ঠিক আছে? ঠিক আছে, আমরা একটু যাই, আমরা দেখে গেলাম, আমরা জায়গায় করছি কিছু। চেয়ারম্যান সাহেব আছে, ওনাকে হেল্প করেন, ওনার দিক প্রবীণ মানুষ। না আছে